আহত এবং শহীদ হওয়ার দৃশ্য দেখে গুমরে মরেছেন, কেঁদেছেন, জায়নামাজে বসে দোয়া করেছেন, কিন্তু আলেম সমাজের সাহায্যে রাস্তায় নেমে আসেন নাই। বিশেষ করে আমরা দেখি যে আমাদের মা বোনেরা, নারীরা অনেকেই আলেমদের জন্য টাকা পাঠিয়েছেন, খাবার পাঠিয়েছেন। আপনারা দেখেছেন ঢাকা শহরের রাস্তায় রাস্তায় মহিলারা বিল্ডিং থেকে আলেমদের জন্য খাবার পাঠিয়েছেন, কিন্তু নারীদেরকে আমরা রাজপথে নেমে আসতে দেখি নাই। সাংস্কৃতিক কর্মীদেরকে আমরা রাজপথে নেমে আসতে দেখি নাই। এমনকি বাংলাদেশের কোনো কলেজ, বিশ্ববিদ্যালয়ে এই মাদ্রাসা শিক্ষার্থীদের উপর যে নিপীড়নটা চালানো হয়েছে, যে অত্যাচারটা চালানো হয়েছে, কোথাও আমরা দেখি নাই কেউ একটা প্রতিবাদ মিছিল করতে। বরং সেদিন যে অল্প কিছু গণমাধ্যম, অল্প কিছু মানুষ যারা তাদের জন্য সহমর্মিতা দেখিয়েছিল, সহানুভূতি দেখিয়েছিল, তাদের অধিকারের পক্ষে কলম ধরেছিল, তাদের বিরুদ্ধে এক ধরনের ভয়ঙ্কর ধরনের দমন, নিপীড়ন, কণ্ঠরুদ্ধ করা হয়েছে। আমরা আরও দেখেছি যে সমস্ত রাজনৈতিক দল পেছন থেকে আলেম ওলামাদের এই আন্দোলনকে সমর্থন জুগিয়েছিলেন, সাহায্য করেছিলেন, তারাও গুটিয়ে গিয়েছিলেন। এত বড় একটা ম্যাসাকারের পর কেউ রাজপথে কোনো কর্মসূচি দেন নাই। ফলে শাসক মহল মনে করেছিল যে এই দমন নিপীড়ন করে তারা বিজয়ী হয়ে গেছেন এবং আলেম ওলামাদের একটা আন্দোলনকে তারা মোটামুটি থামিয়ে দিয়েছেন, কণ্ঠস্তব্ধ করে দিয়েছেন। আপনারা জানেন এরপর অনেক মামলা মোকদ্দমা, আলেম সমাজকে লুকিয়ে থাকতে হয়েছে, পালিয়ে থাকতে হয়েছে। যারা শহীদ হয়েছেন তাদের পরিবার হারাকে অস্বীকার করেছেন। অনেক মাদ্রাসা দীর্ঘদিন বন্ধ ছিল, অনেক মাদ্রাসার আলেম ওলামারা, হুজুররা আত্মগোপনে ছিলেন। সেরকম এক করুণ সময় তাদের গিয়েছে এবং শাসক গোষ্ঠী তার বিপক্ষের সকল মতকে স্তব্ধ করে দিয়েছে 5ই মের ঘটনাকে দেখিয়ে দেখিয়ে। এইভাবে আমরা বন্ধ করে দিতে পারি।